এই বাজেট কার্যত দেশ বিরোধী, জনবিরোধী, শ্রমিক স্বার্থ বিরোধী, কৃষক বিরোধী, বেকার ছেলে মেয়েদের স্বার্থ বিরোধী। কারণ এই বাজেটে 1 লক্ষ টাকা আয়ের লোকদেরকে কিছু ছাড় দিয়ে বাজিমাত করছে। কত লোক 1 লক্ষ টাকা আয় করে মাসে? কটা লক্ষ? গোটা বাজেটে বেকারদের ছেলে মেয়েদের কাজের কোনো দিশা দেখানো হয়। গোটা বাজেটে কৃষকের সহায়ক মূল্য, ফসলের সহায়ক মূল্যে কোনো দিশা নাই। গোটা বাজেটে ক্ষেত মজুরের ন্যূনতম মজুরি, রেগার 100 দিনের কাজ 200 দিন করা, 600 টাকা মজুরি করা, তার কোনো দিশা নাই। গোটা ভারতবর্ষের যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের বাঁচার, তাদের উন্নতির কোনো সুরাহা নাই। যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তাদের স্বার্থে কোনো কথা নাই। স্বাভাবিক কারণে এই বাজেট দেশ বিরোধী, জনবিরোধী, শ্রমিক স্বার্থ বিরোধী, কৃষক বিরোধী, বেকার ছেলে মেয়েদের স্বার্থ বিরোধী, এই সমস্ত কিছুর বিরুদ্ধে আজ আমাদের বিক্ষোভ। এবং একই সঙ্গে আমরা যে শ্রম কোড ভারত সরকার চালু করতে চাইছে, যা আমরা লড়াই করে আটকে রেখেছি, তাই এই সেশনে পাশ করাবে বলে আমরা শুনছি। আমরা কিছুতেই এটা পাশ হতে দেবো না, কারণ কার্যত শ্রমিক শ্রেণীকে কৃতদাসে পরিণত করার চেষ্টা হচ্ছে। কৃতদাস করে দেওয়ার জন্য তারা ব্যবস্থা করছে। একদিকে কর্পোরেট হাউস, পুঁজিপতিদের স্বার্থ রক্ষা হচ্ছে, আর একদিকে সর্বনাশ হচ্ছে গরিব খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, কর্মচারী, শিক্ষকদের সবারই সর্বনাশ হচ্ছে। যে কারণে আমরা শ্রমকোডের বিপক্ষে, যে কারণে এই বাজেটের বিপক্ষে, তাই আমরা নরেন্দ্র মোদী তার কুশপুত্তলিকা দাহ করেছি। এবং এই আন্দোলন আজ সারা দেশব্যাপী সমস্ত জেলায়, সমস্ত মহকুমায় আজকে এই কর্মসূচি হচ্ছে। আগামী দিনে আরো বৃহত্তর লড়াই হবে, তার প্রস্তুতি আমরা নিচ্ছি। নরেন্দ্র মোদী জবাব দাও। এই কেন্দ্রীয় বাজেট মানছি না, এই কেন্দ্রীয় বাজেট মানছি না, এই কেন্দ্রীয় বাজেট চালিয়ে দাও, এই কেন্দ্রীয় বাজেট চালিয়ে দাও। এই বামপন্থী গণসংগঠন সমাজ এই কেন্দ্রীয় বাজেটে নতুন করে প্রকল্প নাই কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। এই ব্যাংক বিমা জবাব দাও। এই ব্যাংক বিমাকে বেসরকারীকরণ কার স্বার্থে? নরেন্দ্র মোদী জবাব দাও।